ঘুষের টাকা না দেওয়ায় প্রবাসীর ঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। আমি টাকা দিতে পারি নাই বলছে, হ্যাঁ আমার হুমকি দিচ্ছে ফোনে। ৩-৪ ওয়ার্ডের লোক যাবো, যাইয়া যে ঘর ভাঙবো। হাসাই ৩-৪ ওয়ার্ডের লোক এসে আমার ঘর ভাঙছে। আমি টাকা দিতে পারি নাই দেখে আমার ঘর ভাঙচুর করছে। টাঙ্গাইলের সখীপুর উপজেলার চতলবাইট গ্রামে নতুন ঘর করছেন সৌদি প্রবাসী আবুল কাশেম। শ্বশুর শাশুড়ির রেখে যাওয়া বাড়িতে নতুন ঘর করলেও দালালদের প্ররোচনায় বন বিভাগের কর্মকর্তারা সেই ঘর ভেঙে দিয়েছে বলে দাবি করেন কাশেমের স্ত্রী তাসলিমা বেগম। পিছনে যে ছাপড়া আছে ওইটা ২-৩ বাড়িতে ভাঙছে। ভাঙার পরে সবটি ঘরের ভিতরে আইসে ফায়ার করছে আর হইছিল এই বাঁশি বাজাইছে। এখানে কেউ আসবেন না, কেউ আসবেন না, কারো কোনো কথা নাই, কোনো কথাই বলতে দেয় না। টাকা দিলেই হবে, টাকা না দিলেই ঘর ভাঙচুর করবো। পাড়ার লোকও আছে কিছু, অফিসে থেকে তো ওরা জানে না যে কার বাড়িতে ঘর দিতেছে। এটা পাড়ার লোক আছে কিছু কিছু, ওই লোকেরা এই লোক খবর দেয়। জানা যায় সখীপুরে প্রায় ৮০% জমি বন বিভাগের। বছরের পর বছর সেখানে বসবাস করে আসছেন ওই অঞ্চলের মানুষ। এত বছর বসবাস করলেও নতুন করে ঘর তুলতে পারছেন না কেউই। এমনকি পুরাতন ঘর মেরামত করতে গেলেও পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। বিল্ডিং দিয়ে রোহিঙ্গা থাকতে দিছে, আর আমরা হচ্ছে দেশের নাগরিক। তারপরেও আমরা এই বাড়ির এলো ট্যাক্স বছর বছর দিতেছি, তারপরে হইলো আমাদের বাড়ি ভাঙচুর করে। স্থানীয়রা বলছেন এমনভাবে ঘর ভাঙচুর করতে আগে দেখেননি তারা। সবসময় আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা। অনেক লোক 20 থেকে 25 জন লোক হইব, তারা এলো বন্দুক নিয়ে আইছে, বন্দুক ফায়ার করছে, বাঁশি ফুয়াইছে, দুফা দুপ করে ঘর ভাঙে তারা খালি দুফা দুপ চলে গেছে। অবশ্যই জানো যদি কিছু টাকা দিত তাহলে এই ঘরটা ভাঙা হতো না। পরে ওইখানে ভাঙ্গা ডাঙ্গা থুয়ে পরে চলে গেছে। 1-2 জায়গার লেগে এগুলো সমস্যা হইতেছে। ওইটাকে আমি যদি কিছু টাকা অফিসে দিতে আসতো তাহলে আর এই ঘরটা ভাঙা যেত না। এদিকে এমন পরিস্থিতিতে সরকারের সহযোগিতা চান ভুক্তভোগী পরিবারগুলো। এমনকি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনারও দাবি জানান তারা। প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আবেদন, আমরা বন বিভাগের লোক 90% লোক রিজার্ভ চালায় বন বিভাগে তারা থাকে। আর এটা আমার পুরাতন বাড়ি, তখন এখানে কোনো বন বিভাগ ছিল না। আমরা যে আতঙ্কের মধ্যে রয়েছি, আতঙ্কের মধ্যে জানি কোনো লোক না থাকে, নিরাপত্তা চাইতেছি আমি সরকারের কাছে। আমরা এখন এলো শান্তি চাই, যে আমার মতো জানি কেউ এলো আতঙ্কে না থাকে, কেউ ভয়ে না থাকে, এরকম এলো আমরা একটু সরকারের কাছে এলো দাবি জানাইতেছি, তার কাছে বিচার চাইতেছি যে এলো তারা জানি আমাকে পাশে থাকে, আমাকে সহযোগিতা করে। তবে ভুক্তভোগী পরিবারের কাছে ঘুষের টাকা চাওয়ার বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগ নেতা ইব্রাহিম। তবে দুই পক্ষের রেষারেষির কারণে এমনটা হতে পারে বলে জানান তিনি। ওরা সম্পূর্ণ মিথ্যা। ওরা বলছে মোবাইলে, এদের হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, মোবাইলে টাকা শব্দটা ব্যবহার কোথাও হয়ে থাকে সেটা সমস্তই আমি দায়িত্ব নিব, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ভাঙ্গার কারণটা হলো ওই দুইবারে, এবারে যা অফিসে যায় যা ফরেস্ট নিয়ে আসে, দুই পক্ষে বাড়াবাড়ির কারণে যখন টাঙ্গাইলেরা যোগাযোগ করছে তখন মনে হয় যত আবাস পেলাম এই জন্য ঘরটা ভাঙছে। উভয় পক্ষের বাড়াবাড়ির কারণে, এবং ওরা বলতেছে আমাদের অভিযান আছে, নতুন বাড়ি করতে দেবো না, কিন্তু বাড়িটা পুরান জায়গায়।